করবেন এই চিন্তায় আজকে দলগতভাবে বিভিন্ন দ্বন্দ্ব বিরাজ করছে। এই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই শ্রমিক হত্যা হয়েছে, আমাদের এই শিশু বাচ্চা হত্যা হয়েছে। কারণ এখানে কার স্বার্থ রক্ষা, বিশেষ করে কার স্বার্থ রক্ষা করবে, এই পরিপ্রেক্ষিতে এই দ্বন্দ্বগুলো বিরাজ করছে। তাই আমি বলতে চাই, আমাদের শ্রমিক শক্তি বলতে চাই, কোনো হত্যাকাণ্ড এই দেশে আর হতে হবে না, দেওয়া হবে না। আপনারা নতুন আইন তৈরি করে নতুন নেতৃত্বের এবং 5 আগস্টের দৃষ্টিভঙ্গিতে আগামীতে রাষ্ট্র কায়েম করার জন্য পলিসি অ্যাপ্লাই করুন। বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, আপনার কোনো যোগ্যতা নেই, আপনি আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করতে পারেন না, আপনাকে অবশ্যই পদত্যাগ করে দক্ষ একজন উপদেষ্টা দিতে হবে। তাই অবিলম্বে আপনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে এবং দক্ষ উপদেষ্টা দিতে হবে দেশ পরিচালনার জন্য। সংগ্রামী বন্ধুগণ, আগের যে চিত্র রাষ্ট্র ব্যবস্থা চলতো, বর্তমানে একই চিত্র চলতেছে। বিপ্লবের কোনো কাজ এখানে হচ্ছে না। তাই আমাদের হাদি ভাই যে কথাগুলো বলেছে, সে মানুষের মনের কথা, গণতান্ত্রিক কথা এবং এই দেশের সংখ্যাগরিষ্ঠ 90% মানুষের পক্ষে কথা বলছে। এই জন্য যারা ক্ষমতায় আগে নিবে এবং এই ব্যবস্থাকে, পুরোনো ব্যবস্থাকে কায়েম করার জন্য চিন্তা করছে, তারাই তাকে হত্যা করেছে। এই হাদি ভাইকে তারাই হত্যা করেছে। তাদের দৃষ্টিতে তারা তাকে সরিয়ে দিলে তারা আগের মতোই দেশটা পরিচালনা করবে, 1000 কোটি টাকার মালিক হবে, ক্ষমতা ব্যবহার করতে পারবে। এইটাই সংগ্রামী বন্ধুগণ।